বন্ধুরা, আজকের গল্প টুনিদের জঙ্গলে ডাইনি। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে টুনি পাখি বসবাস করত। আর ওই জঙ্গলে একটি কালু কাকও বসবাস করত। ওই কালু কাকটা ছিল ভীষণ অহংকারী। তার কাছে তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তারপরেও সে নিজেকে নিয়ে খুব অহংকার করত। এমনই একদিন ওই জঙ্গলে একটি ভয়ানক ডাইনি চলে আসে। আর ওই ডাইনিটা তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে খেয়ে ফেলত। একদিন ওই কালু কাকটি খাবার সংগ্রহের জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। ঠিক তখনই সেই কালু কাকটি ওই ডাইনির সামনে চলে আসে। ডাইনিটি কালু কাককে দেখে বলে, হা হা হা, আজকে তো আমার খুবই খিদে পেয়েছিল, কিন্তু খাবার যে নিজে থেকেই আমার সামনে চলে আসবে সেটা আমি ভাবিনি। এখন তোকে আমি খুব মজা করে খাবো। এই কাকের মাংস তো আমি আজ প্রথম খাবো। একে খেতে তো আমার খুব মজা লাগবে। আরে কালু কাক, তুই কোথায় যাবি? আয় এদিকে আয়, আমার পেটের মধ্যে আয়। আজকে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। হা হা হা। আরে ডাইনি, তুমি এটা কি বলছো? তুমি আমাকে খেও না, তুমি আমাকে যেতে দাও। আরে কালু কাক, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আজকে আমি তোকে মজা করে খাবো। এই কথা বলে ওই ডাইনিটি কালু কাকের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সেখানে টুনি পাখি চলে আসে। আর টুনি পাখিকে দেখে কালু কাক বলে, আরে টুনি, টুনি এসেছো? দেখো না, এই ডাইনিটা বলছে আমাকে খেয়ে ফেলবে। এখন তুমি আমাকে বাঁচাও টুনি। আচ্ছা ঠিক আছে কালু কাক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। আরে বাহ, দুটো শিকার তো নিজে থেকেই আমার কাছে এসেছে। এখন তোদের দুটোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ডাইনি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই টুনি ওখান থেকে উড়ে পালিয়ে যায়। এরপর টুনি একটি লাঠি নিয়ে এসে ডাইনিকে মারতে থাকে। এরপর ডাইনিটা টুনি পাখিকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইভাবেই টুনি পাখি কালু কাকের জীবনটা বাঁচিয়ে নেয়। সেদিনের পর থেকে টুনি পাখি ও কালু কাক খুব ভালো বন্ধু হয়ে যায়। আর কালু কাক টুনি পাখিকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমারই জন্য আমার জীবন বেঁচে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জঙ্গলে টুনি ও তার মেয়ে মুনি বাস করত। একদিন টুনির কাজ করে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। টুনি কাজ শেষে একা হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরছিল। ঠিক তখনই টুনি একটি কান্নার আওয়াজ শুনতে পায়। টুনি একটু এগিয়ে গিয়ে দেখে একটি রাক্ষস অনেক কান্না করছে। রাক্ষসটিকে দেখে টুনি বলতে লাগলো, আরে কে তুমি? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না কেন করছো? তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। তখন সেই রাক্ষসটি টুনিকে বলে, টুনি, আমার মেয়ে অনেক অসুস্থ, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। আমাকে নিয়ে চলো তোমার বাসাতে, আমি আমার সাধ্যমতো তোমায় অবশ্যই সাহায্য করব। এরপর রাক্ষসটি টুনিকে নিয়ে যায় তার বাসাতে। টুনি রাক্ষসের বাসায় পৌঁছানোর পর রাক্ষসকে বলে, তোমার মেয়ে কোথায়? তুমি যে আমাকে বললে তোমার মেয়ে অনেক অসুস্থ, তাহলে কোথায় সে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। টুনির এইসব কথা শুনে রাক্ষসটি বলতে লাগলো, আরে টুনি, আমি তো তোকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছি। সেদিন তোর মেয়ে আমায় পাথর মেরেছিল, তাই আজকে আমি তোকে এখানে নিয়ে এসেছি। আজ আমি তোকে মেরে ফেলবো। না না রাক্ষস, তুমি আমায় মেরো না। আমার মেয়ের যে আমি ছাড়া আর কেউ নেই। হ হ হ,
আজ তো আমি তোকে খাবো রে টুনি, তোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো। এই বলে রাক্ষস ওই টুনি পাখিকে খেয়ে ফেলে। আর এদিকে টুনির মেয়ে মুনি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তার মা যে আর ফিরে আসে না। এই জন্য সে নিজেই জঙ্গলে বেরিয়ে পড়ে তার মায়ের খোঁজে। জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তার মাকে খুঁজে পায় না। তাই সে ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে একটি গাছের ডালে গিয়ে বসে পড়ে। টুনি ছানার কান্না শুনে তখনই সেখানে একটা হরিণ চলে আসে আর মুনিকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করে, আরে টুনি ছানা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? হরিণের মুখে এসব কথা শুনে মুনি বলতে লাগলো, আমার মা কাজে গিয়েছিল আর এখনো বাসায় ফেরেনি। আমার মা যে কোথায় গেল আমি অনেক খুঁজে দেখেছি, কিন্তু আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে টুনি ছানা, এই জঙ্গলে যে একটা ডাকু রাক্ষস আছে, সে যাকেই সামনে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে। আমার মনে হয় ওই রাক্ষসটা তোমার মাকেও ধরে খেয়ে ফেলেছে। হরিণের মুখে এসব কথা শুনে মুনি অনেক কান্নাকাটি করতে থাকে। আরে টুনি ছানা, তুমি শান্ত হও, তুমি কান্নাকাটি করো না। আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো, ঠিক আছে? তুমি চলো আমার সঙ্গে আমার বাসায়। এরপর মুনি হরিণের সঙ্গে তার বাসায় চলে যায়। আর সেখানে মুনি হরিণের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।